আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা সাবমার্সিবল পাম্প বা ওয়াটার পাম্প অটো অটোমেটিক অন হবে, অটোমেটিক অফ হবে। এই কানেকশনটা করে একটা ওয়াটার লেভেল ফ্লুইড সুইচ দিয়ে আমি আজকে এই কানেকশনটা খুলতে যাবো, কিভাবে একটা কানেকশন করতে করে। এখন কানেকশনটা করতেছি, আপনারা দেখেন কিভাবে আপনারা দেখলে নিজে নিজে বাছাই করতে পারবেন কিভাবে এটা কানেকশন করে। এই কানেকশন করার জন্য আমি একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, একটা সার্কিট ব্রেকার এবং পাম্প হিসেবে একটা মোটর ইউজ করছি খালি দেখার জন্য। এখন এই একটা ফ্লোট সুইচ ব্যবহার করছি। এই ফ্লোট সুইচ ব্যবহার করলে আমার মোটরটা অটোমেটিক অন এবং অফ হবে। এখন কিভাবে এটা কানেকশনটা করে আমি আপনাদের বিস্তারিত ফুল কানেকশনটা দেখাইতেছি কিভাবে কানেকশন করে। আমি প্রথমে এনসিবির মধ্যে মেইন লাইনটা কানেকশন করতেছি। মেইন লাইন কানেকশন শেষ। আমি এখন মেইন লাইন থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের মধ্যে মেইন পাওয়ার দিব। ফেজ দিলাম, নিউট্রাল দিব এখন। এটা দিলাম ম্যাগনেটিক কন্ট্যাক্ট, ম্যাগনেটিক কন্ট্যাক্টে পাওয়ারটা দিলাম। মোটরের কানেকশনটা দিই। ফ্ল্যাট সুইচ কানেকশনটা এখানে ফ্ল্যাট সুইচের তিনটা কেবল, একটা লাল কেবল, একটা কমন কেবল, আর একটা এনসি, একটা এনও। তাহলে আমার এনসিটা লাগতেছে না। এনসিটা আমি এনসি কেবলটা আমি অ্যাড করতেছি। A1 টার্মিনালে ফ্ল্যাট সুইচের একটা কেবল A1 একটা কেবল হচ্ছে নিউট্রালের সাথে সংযুক্ত করলাম। এখন আমার পুরো সুইচটা A1 টার্মিনাল থেকে একটা ফেজটাই একটা ফেজ A1 টার্মিনাল দিতে হবে।
এখন আমার কানেকশন দেওয়া শেষ। এটা একটা অটোমেটিক কাজ করবে। কিভাবে অটোমেটিক কাজ করবে, এখন কানেকশন দেওয়া শেষ, আমি পাওয়ার দিয়ে দেখাইতেছি। হুম। মানে এখন এইভাবে অবস্থা থাকলে ট্যাঙ্কিটা মনে করো পানি নেই, ওয়াটার ট্যাঙ্কিটা খালি আছে, পানি উঠতেছে, আমার মোটর কন্টিনিউ রানিং হইতেছে। যখন ট্যাঙ্কিটা ফুল হয়ে যাবে তখন অটোমেটিক এই সেন্সরটা অটোমেটিক উপরে দেখুন মোটরটা অফ হয়ে যাবে। তো ট্যাঙ্কি খালি হলে মোটরটা আমার অটোমেটিক অন হইতেছে। যখন পানি ওয়াটার ট্যাঙ্কি ফুল হয়ে যাবে তখন মোটরটি ধীরে ধীরে